রমজান স্পেশাল ইফতারের জন্য মাছের কাবাব বা টিক্কা তৈরি করেছি। এটা খেতে কিন্তু অসম্ভব মজা, একদম স্বাস্থ্যকর। খেয়ে বোঝার উপায় নেই যেটা মাংসের না মাছের। একদম মাংসের, হুবহু মাংসের মতোই খেতে লাগে। ইফতারে যদি এরকম একটা কাবাব বা টিক্কা থাকে তাহলে তো কোনো কথাই হয় না। আবার রমজান ছাড়াও বিকালের নাস্তা হিসেবে একদম পারফেক্ট, কিংবা পোলাওর সাথে কিন্তু একদম বেস্ট। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই বলেছিলাম মাছের কাবাব তৈরি করব। তো আমি কিন্তু আলুটা আগে সেদ্ধ করে নিয়েছি। আর পাঙ্গাস মাছটা একটু কাটা কম থাকে, এটা কিন্তু যে কোনো মাছ দিয়েই হবে। তো আমি কিন্তু পাঙ্গাস মাছ ছিল, তো আমি সেটা নিয়ে এখানে সেদ্ধ করতে দিয়েছি একটু লবণ আর হলুদ দিয়ে, আর কিচ্ছু দিয়ে না। তো ভালো করে সেদ্ধ করে আমি এখন কাঁটাটা ফেলে দিব আর মাছগুলি সুন্দর করে বেছে রাখবো। তো এক এক করে এখন সব উপকরণগুলো অ্যাড করে নিব। তো প্রথমে বললাম যে আলুটা আমি আগে সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম, মাছটাও ভালো করে বেছে নিয়েছি। তো এখানে বেশ খানিক পরিমাণ পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, চিলি ফ্লেক্স, আদা রসুন বাটা, একটু গরম মশলা দিয়েছি, একটু চাট মশলা, একটু ধনিয়ার গুঁড়ো, পরিমাণ মতো লবণ। ব্যাস, এইগুলি হচ্ছে, আর কোনো কিছু লাগবে না। তো এইগুলো সব কিছু দিয়ে ভালো করে এখন আমি সব উপকরণগুলো একসাথে মেখে নিব। মেখে নেওয়া হয়ে গেলে আমার মনে হচ্ছে যে এখানে একটু কর্নফ্লাওয়ারের প্রয়োজন পড়বে। তো আমি এখানে অল্প একটু 1 চামচ আমি এখানে অ্যাড করেছি। যার যতটুকু প্রয়োজন পড়েছে আমি কিন্তু ততটুকুই নিয়েছি। তো আমার কিন্তু 1 চামচের মতোই লেগেছে। তো আমি এখানে 1 চামচ দিয়ে ভালো করে এটাকে সুন্দর করে একদম পারফেক্ট কাবাবের মতো তৈরি করে ফেলেছি। তো এখন হাতে একটু তেল মাখিয়ে তারপরে কাবাবের যে শেপ থাকে গোল গোল করে, সেরকম করে আমি এখানে নিচ্ছি। একদম পারফেক্ট গোল গোল করে কাবাবের যে শেপটা থাকে তার মতোই কিন্তু নিয়েছি। এটা কিন্তু লম্বাও নিয়ে যাবে, কিন্তু আমি গোলভাবেই দিয়েছি। এটা যে 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 যার ইচ্ছা মতো এটা করে নিতে পারে। তো তোমাদের দেখানোর জন্য আমি আরেকটা করে দেখাচ্ছি। গোল করে একটু দিলে কিন্তু হয়ে যাবে। তো এক এক করে কিন্তু আমি প্রত্যেকটা কাবাবের শেপ ভালো মতো সুন্দর করে দিয়ে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। এখন কিন্তু এখানে আর কোনো কাজ নেই। তো আমি একটা নর্মাল টেম্পারেচারে থাকা একটা ডিম আমি এখানে ভেঙে নিয়েছি। আর ডিমের মধ্যে কিন্তু আমি একটু লবণ দিয়েছি। তো একটা একটা করে আমি কাবাবগুলি ডিমের মধ্যে চুবিয়ে সরাসরি কড়াইটাতে কিন্তু আমি আগে তেল গরম করে নিয়েছি। তারপর এক এক করে ডিমের মধ্যে দিব, আর কড়াইয়ের মধ্যে দিলে কিন্তু হয়ে যাবে। আমি কিন্তু চুলাটা অনই রেখেছিলাম, একটা করে দিচ্ছি আর একটা করে চুলায় অ্যাড করে দিচ্ছি। এখন কি আর উল্টে পাল্টে লো আঁচে ভেজে নিতে হবে। তো এক এক করে কিন্তু আমি প্রত্যেকটা উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নিচ্ছি। খেয়ে কিন্তু কেউ কিন্তু বোঝার উপায় নেই যে এটা মাছের কাবাব না মাংসের কাবাব। না বললে কেউ ধরতেই পারবে না। তো চলো, আমার কিন্তু সব রেডি হয়ে গেছে। তো এখন ফাইনাল লুকটা দেখে নেওয়া যাক। একটু দেখো মাছের কাবাবের ফাইনাল লুক, দেখতেই কতটা লোভনীয় হয়েছে না? খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। ইফতার টেবিলে এরকম এক কাবাব থাকলে কিন্তু একদম বেস্ট। এটা কিন্তু নান রুটি কিংবা পোলাওর সাথে কিন্তু একদম বেস্ট। তো একবার হলো তোমরা এই কাবাবটি ট্রাই করে দেখতে পারো, খেতে কিন্তু অসম্ভব মজার। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওর সাথে নিশ্চয়ই দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।